হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করা হবে সেন্টেন্স কি এবং সেন্টেন্স কত প্রকার এবং সেন্টেন্সের প্রকারভেদ সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো সবার প্রথমে আসে সেন্টেন্স কি। তো সেন্টেন্স হচ্ছে সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ড, অর্থাৎ সেন্টেন্স হলো একটি শব্দ কিংবা একটি শব্দের গ্রুপ দ্যাট যেটা মাস্ট এক্সপ্রেসেস এ কমপ্লিট আইডিয়া, যেটা একটা কমপ্লিট আইডিয়াকে তুলে ধরে কিংবা সেন্স কিংবা মিনিং দ্যাট মে কনসিস্ট অফ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব, অর্থাৎ সেন্টেন্সটাই ভার্ব এবং সাবজেক্ট থাকবে। মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা হলো একটা শব্দ কিংবা কিছু শব্দের সমষ্টি যেটা একটি আইডিয়া বা একটা সেন্স কিংবা মিনিং তুলে ধরে এবং যেখানে সাবজেক্ট অর্থাৎ কর্তা থাকবে এবং ভার্ব থাকবে, অর্থাৎ সে কর্তার কাজ থাকবে, মানে কর্তা এবং ক্রিয়া থাকবে। এখানে সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট থাকতে হবে, তবেই সেটা একটি সেন্টেন্স হবে এবং সেটি মিনিংফুল হবে। তো এই হলো সেন্টেন্স। এবার আসবো সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স হলো দুটি প্রকার, সাবজেক্ট এবং প্রেডিকেট। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা আলোচনা করব সাবজেক্ট, তারপরে আসবো প্রেডিকেট। তো দেখুন সাবজেক্ট কি। এ সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ এ পারসন অর থিংস অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেইড অর রিটেন। তো সাবজেক্ট কি বলা হয়? সাবজেক্ট হলো একটা সেন্টেন্সের সেই শব্দটি যেটি কিনা কোনো কিছুর নাম বোঝায়। ঠিক আছে, সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ এ পারসন অর থিংস অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেইড অর রিটেন, অর্থাৎ যেখানে কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝাবে সেইটাই হলো সাবজেক্ট। যে সেন্টেন্সে ব্যক্তি কিংবা কোনো বস্তুর নাম বোঝায় বা কোনো ব্যক্তি সম্পর্কে বলা হয়, যে শব্দটা কোনো বস্তু কিংবা কোনো ব্যক্তিকে বোঝায়। যদি সরাসরি নাম না থাকে কিন্তু এমন কোনো শব্দ আছে যে শব্দটা সাবজেক্ট অর্থাৎ কোনো ব্যক্তি কিংবা কোনো বস্তুকে বোঝাচ্ছে, সেইটা হবে কি সাবজেক্ট। এক্সাম্পল হিসাবে দেখুন, উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। এখানে উই অর্থাৎ কাদের বলা হয়েছে নেই, কিন্তু এখানে পার্টিকুলারভাবে বলা হয়েছে আমাদের। উই অর্থাৎ আমাদের, তো উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, এইখানে উই হচ্ছে সাবজেক্ট। তারপরে দেখুন প্রেডিকেট কি। ঠিক আছে, তো এবার আসছি প্রেডিকেটে। দ্য প্রেডিকেট দ্যাট সেজ হোয়াট দ্য সাবজেক্ট ডাস, অর্থাৎ প্রেডিকেট হলো সেই শব্দ যেটি বা সেই ওয়ার্ড যে ওয়ার্ডটি সাবজেক্ট কি করে বোঝায়। খুবই সহজে একটা বুঝুন, সাবজেক্ট যে কাজটি করছে মানে কি করছে, কোন শব্দটা বোঝাচ্ছে, সেই শব্দটাই হলো প্রেডিকেট। তারপরে আসছে কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স কত প্রকার। তো আমরা প্রথমে জানলাম কি কি। প্রথমে জানলাম সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার। এবার আসছে কাইন্ড অফ সেন্টেন্স। ঠিক আছে, তো আমরা কাইন্ডস অফ সেন্টেন্সে যখন আসব তখন আমরা কি দেখব? প্রথমে দেখব সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স, সেকেন্ড ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, থার্ড ইম্পারেটিভ সেন্টেন্স, ফোর্থ অপটেটিভ সেন্টেন্স, ফিফথ এক্সক্লামেটরি সেন্টেন্স। তো দেখুন এই পাঁচটা হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স। তো এই পাঁচটা সেন্টেন্সের সম্পূর্ণ বিস্তারিত জানব। সবার প্রথমে আসবে অ্যাসার্টিভ সেন্টেন্স। An assertive sentence is a simple বা general statement or assertion, either affirmative or negative. তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সিম্পল বা জেনারেল স্টেটমেন্ট, সাধারণ বক্তব্য বা কোনো সাধারণ বিবৃতি, যেটা হতে পারে অ্যাফার্মেটিভ, যেটা হতে পারে নেগেটিভ। যেমন দেখুন এভরিবডি শুড নো ইংলিশ, তো প্রত্যেকের ইংলিশ জানার দরকার। এইখানে এই শব্দটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি এক্সাম্পল। তারপরে আসছে কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। অ্যান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আস্ক কোশ্চেন অ্যাবাউট এ পারসন অর থিংস।
ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা কি? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স সবসময় প্রশ্ন করে, ঠিক আছে, কোনো পার্সন সম্পর্কে কিংবা কোনো বস্তু সম্পর্কে। ইট অলওয়েজ এন্ড উইথ এ নোট অফ ইন্ট্রোগেশন অথবা কোশ্চেন মার্ক। তো এই ইন্ট্রোগেটিভ যে সেন্টেন্স, এটাই সর্বদা কি হয়, একটা কোশ্চেন মার্ক থাকে বা প্রশ্নবোধক চিহ্ন থাকে, এবং যে সেন্টেন্সটা সবসময় কোনো না কিছু জিজ্ঞাসা করে, ঠিক আছে। যেমন ডাজ হি স্পিক ইংলিশ, এখানে যেরকম প্রশ্ন করা হয়েছে সে কি ইংলিশ জানে। তো এইটাই হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তারপরে দেখুন, তারপরে আসছে ইম্পারেটিভ সেন্টেন্স, এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস এ রিকোয়েস্ট, একটা শব্দ যেখানে কি করছে, যেটা এক্সপ্রেস করছে একটা রিকোয়েস্ট, কমান্ড, অর্ডার, অ্যাডভাইস, সাজেশন এক্সেট্রা ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। যে শব্দটা কি করছে, একটা রিকোয়েস্ট, একটা অর্ডার কিংবা অ্যাডভাইস কিংবা একটা সাজেশন তুলে ধরছে, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে দেখুন, ইন অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স দ্য সাবজেক্ট ইজ ইউজুয়ালি আনএক্সপ্রেসড, এখানে সাবজেক্ট দেখা যায় না। এই যে শব্দটা, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কি করা থাকে, অদৃশ্য হয়ে থাকে। ইট ইজ আন্ডারস্টুড রেদার, মানে আপনি এই শব্দটা শুনলে বুঝতে পারবেন যে কাকে বলা হচ্ছে, এখানে সাবজেক্টটা আপনি বুঝতে পারবেন কিন্তু সাবজেক্ট এখানে দেখা যাবে না। যেমন গিভ মি দ্য পেন, পেনটি কাকে দিতে বলা হয়েছে, চাওয়া হয়েছে, কে চেয়েছে, আপনি বুঝতে পারছেন যে গিভ মি আপনি চাইছেন। তো এখানে দেখুন সাবজেক্ট অদৃশ্য হয়ে আছে, ঠিক আছে। তারপরে দেখুন, তারপরে আসছে কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কোনগুলো দেখুন, যে সেন্টেন্সটাই উইশ থাকবে, ডিজায়ার থাকবে, প্রেয়ার থাকবে এক্সেট্রা আর এক্সপ্রেসড বাই দ্য অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে শব্দে উইশ, ডিজায়ার, প্রেয়ার এক্সেট্রা এক্সপ্রেস হবে, ঠিক আছে, সেই শব্দটাই হবে অপটেটিভ সেন্টেন্স। এক্সাম্পল, উইশ ইউ অল দ্য বেস্ট। তারপরে আসছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি দেখুন, এক্সক্লামেটরি সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস স্ট্রং বা সার্টেন ফিলিং অর ইমোশন লাইক সারপ্রাইজ, পেইন, ডিলাইট, অ্যাঙ্গার, ডিসগাস্ট এক্সেট্রা। তো এখানে কি বলা হয়েছে যে এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি করে, কি এক্সপ্রেস করে, স্ট্রং বা সার্টেন ফিলিং, অর্থাৎ খুব ফিলিংটা খুব জোর হতে পারে কিংবা সাডেন হঠাৎ ঘটে যাওয়া কোনো ফিলিং, ঠিক আছে, বা কোনো ইমোশন লাইক সারপ্রাইজ, পেইন, ডিলাইট, অ্যাঙ্গার, ডিসগাস্ট এক্সেট্রা। যেমন এক্সাম্পল হিসাবে, হোয়াট এ ট্যালেন্টেড গার্ল শি ইজ, সে কতটাই না ট্যালেন্টেড মেয়ে। তো এখানে যে বোঝানো হয়েছে যে সে ট্যালেন্টেড, মানে অর্থাৎ কি একটা ফিলিং বোঝানো হয়েছে, ঠিক আছে, ইমোশন, ফিলিং, সারপ্রাইজ, পেইন, ডিলাইট এক্সেট্রা, যে শব্দটাই এরকম থাকবে সেটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো সম্পূর্ণ ডিটেলসে খুবই সহজ ভাষায় বোঝানো হলো। তো আপনারা যদি সত্যি বুঝতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, ভবিষ্যতে যাতে এরকম আরও এডুকেশনাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট দিন নেক্সট ভিডিওতে।